আচ্ছা, একটা ব্যাপার কি আপনারা কখনো খেয়াল করেছেন? অবিবাহিত মেয়েদের মনের ভাষা বোঝা যতটা কঠিন, বিবাহিত নারীদের মনের ভাষা বোঝা কিন্তু তার চেয়েও অনেক বেশি ট্রিকি বা কৌশলী। কেন জানেন? কারণ তাদের জীবনের অভিজ্ঞতাটা অনেক বেশি। তারা খুব ভালো করেই জানে ঠিক কিভাবে নিজের অনুভূতিগুলোকে আড়ালে রাখতে হয়, কিভাবে লোকচক্ষুর অন্তরালে নিজের আসল আবেগ লুকাতে হয়। কিন্তু সাইকোলজি বা মনোবিজ্ঞান বলে, মানুষ মুখে হয়তো হাজারো মিথ্যা বলতে পারে, কিন্তু তার শরীর কখনো মিথ্যা বলে না। যখন কোনো বিবাহিত নারী আপনার প্রতি তীব্রভাবে আকৃষ্ট হয় বা তার মনের ভেতরে আপনার জন্য একটা গোপন উত্তেজনা কাজ করে, তখন সে মুখে কিছু না বললেও তার শরীর আপনাকে কিছু সংকেত দিতে শুরু করে। এই সংকেতগুলো এতটাই সূক্ষ্ম আর রহস্যময় হয়ে থাকে যে সাধারণ ছেলেরা সচরাচর তা কোনোভাবেই ধরতেই পারে না। কিন্তু আপনি যদি একটু বুদ্ধিমান হন এবং সামান্য পর্যবেক্ষণ ক্ষমতা রাখেন, তবে তার করা মাত্র 3টি আচরণ দেখলেই খুব সহজে বুঝে যাবেন তার মনের গভীরের আসল খবরটি ঠিক কী। আজকের এই ভিডিওতে আমি সেই 5টি গোপন আচরণের কথা একদম বিস্তারিতভাবে এবং সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলবো, যা একজন নারী অবচেতন মনে বা উত্তেজনার মুহূর্তে বারবার আপনার সামনে প্রকাশ করে ফেলে। আপনি হয়তো ইতিপূর্বে ইউটিউবে বিবাহিত নারীর প্রেম ও গোপন ইশারা নিয়ে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আমি কথা দিচ্ছি আমাদের আজকের আলোচনাটা সম্পূর্ণ ভিন্ন এবং ভীষণ তথ্যবহুল হতে যাচ্ছে। এখানে আমরা সরাসরি হিউম্যান সাইকোলজি এবং বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে গভীর কথা বলবো। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর নারীর মনস্তত্ত্ব ও আচরণ নিয়ে আপনার দেখার দৃষ্টিভঙ্গিটাই পুরোপুরি বদলে যাবে। তাই মূল বিষয়ে যাওয়ার আগে আপনি যদি মানুষের মন এবং সম্পর্কের এমন সব গোপন রহস্যগুলো জানতে আগ্রহী হন, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাদের আরও গবেষণাধর্মী কাজ করতে দারুণ উৎসাহ দেয়। আর আপনি যদি আজ আমাদের পরিবারে একদম নতুন হয়ে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে আমাদের সাথে যুক্ত হয়ে যান। চলুন আর দেরি না করে সেই রোমাঞ্চকর রহস্যগুলো ধাপে ধাপে জেনে নেওয়া যাক। দেখুন, বিবাহিত নারীদের জীবনটা অবিবাহিতদের তুলনায় একটু অন্যরকম এবং বেশ জটিল হয়। তারা চাইলেই মনের সব কথা সবার সাথে সহজে শেয়ার করতে পারে না। তাদের সামনে থাকে অসংখ্য সামাজিক বাধা, থাকে পরিবারের আভিজাত্য আর তীব্র লোকলজ্জার চাপ। তাই তাদের মনের ভেতরে যখন কোনো পুরুষের জন্য বিশেষ ভালো লাগা বা টান তৈরি হয়, তখন সেটা প্রকাশ করার ধরনটাও হয় খুব নীরব, গভীর এবং ইশারা ইঙ্গিতপূর্ণ। তারা আসলে মনে মনে সবসময় চায় পছন্দের পুরুষটি যেন নিজ থেকেই তাদের মনের অবস্থা এবং এই নীরব ঘাসা খুব সহজে বুঝে নিক। আমি এখন ধাপে ধাপে সেই 5টি বিশেষ আচরণের কথা বলবো। খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। নাম্বার 1, চোখের ভাষা ও আর চোখে তাকানো, দ্য ডিপ অ্যান্ড সিক্রেটিভ গেজ। বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে মনের গোপন খবর জানার ক্ষেত্রে সবচেয়ে প্রথম এবং প্রধান যে আচরণটি আপনি লক্ষ্য করবেন, তা হলো সেই নারীর আপনার দিকে তাকানোর অনন্য ভঙ্গি। বিশ্বাস করুন, এটি সাধারণ কোনো তাকানো নয়, এর পেছনে সবসময় লুকিয়ে থাকে হাজারো অব্যক্ত কথা। একজন বিবাহিত নারী যখন আপনার প্রতি মানসিকভাবে বা শারীরিকভাবে দুর্বল হবেন, তখন সমাজ এবং পরিবারের কথা চিন্তা করে সে কখনোই আপনার দিকে সরাসরি বা একদৃষ্টিতে তাকিয়ে থাকবে না। আবার অদ্ভুত ব্যাপার হলো, সে আপনাকে একদম না তাকিয়েও থাকতে পারবে না। তার মন বারবার অবচেতনভাবেই আপনার দিকেই ছুটে যাবে। এর ফলে যে পরিস্থিতি তৈরি হয় তা হলো, সে আপনাকে সবসময় চুরি করে দেখবে। একটা বাস্তব উদাহরণ দিয়ে বিষয়টা খুব সহজে বোঝা যাক। ধরুন, আপনারা কোনো একটা পারিবারিক অনুষ্ঠানে আছেন, কোনো সামাজিক গেট টুগেদারে আছেন, অথবা আপনারা একই অফিসে কলিগ হিসাবে কাজ করছেন। আপনি হয়তো সেখানে অন্য কারো সাথে গভীর কোনো আলোচনায় মগ্ন আছেন বা নিজের কাজে ব্যস্ত, কিন্তু হঠাৎ আপনার সিক্সথ সেন্স আপনাকে জানান দেবে যে কেউ একজন দূর থেকে এক মনে শুধু আপনার দিকেই তাকিয়ে আছে। যেই আপনি কৌতূহলবশত তার দিকে তাকাবেন, আপনি দেখবেন সে চট করে তীব্র লজ্জা পেয়ে চোখ সরিয়ে নেবে এবং অন্য কিছু করার ভান করবে। এই যে ধরা পড়ে যাওয়ার তীব্র লজ্জা এবং অপ্রস্তুত হয়ে দ্রুত চোখ সরিয়ে নেওয়া, এটাই হলো তার মনের ভেতরে চলতে থাকা ঝড়ের প্রথম এবং প্রধান সিগন্যাল। সে তীব্রভাবে চাইছে আপনাকে দেখতে, কিন্তু মনে মনে চাইছে না যে আপনি বা অন্য কেউ তার এই দুর্বলতা কোনোভাবে ধরে ফেলুক। কিন্তু মজার ব্যাপার হলো, যখন এই চুরি করে দেখার পর্ব শেষ হবে এবং আপনারা সামনাসামনি বসে কথা বলবেন, তখন তার আচরণ হবে সম্পূর্ণ অন্যরকম এবং অনেক বেশি কৌশলী।
তখন সে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে সরাসরি আপনার চোখের দিকে তাকিয়েই কথা বলবে, যাতে আপনি বিন্দুমাত্র কিছু সন্দেহ না করেন। কিন্তু সাইকোলজি বলে মানুষের অবচেতন মনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা অসম্ভব। কথা বলার মাঝখানেই আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তার দৃষ্টি মাঝে মাঝে আপনার চোখ থেকে নেমে আপনার ঠোঁটের দিকে স্থির হচ্ছে, আবার পরক্ষণেই চোখে ফিরে আসছে। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় লিপ গেজ। সাইকোলজি খুব স্পষ্টভাবে বলে, কথা বলার সময় যদি কোনো নারী বারবার আপনার ঠোঁটের দিকে তাকায়, তবে এর নিশ্চিত মানে হলো তার মনের ভেতরে আপনাকে নিয়ে তীব্র একটা রোম্যান্টিক বা ফিজিক্যাল উত্তেজনা কাজ করছে। সে অবচেতনভাবেই আরও অনেক ঘনিষ্ঠ হতে চাইছে, আপনার নিবিড় সান্নিধ্য কামনা করছে। আরেকটা অত্যন্ত সূক্ষ্ম এবং মজার ব্যাপার খেয়াল করবেন, যা নারীর মনের গোপন ইচ্ছা বোঝার সবচেয়ে বড় সাইকোলজিক্যাল উপায়, তা হলো তার চোখের পাপড়ি এবং মনির অবস্থা। যখন সে আপনার সামনে থাকবে বা আপনার সাথে কথা বলবে, যদি দেখেন সে স্বাভাবিকের চেয়ে অনেক ঘন ঘন চোখের পলক ফেলছে এবং তার চোখের মনি বা পিউপেল স্বাভাবিকের চেয়ে একটু বড় বা প্রসারিত হয়ে গেছে, তাহলে বুঝবে মনের খেলা জমে উঠেছে। এর আসল বৈজ্ঞানিক মানে হলো আপনার উপস্থিতিতে তার শরীরে অ্যাড্রেনালিন হরমোনের ক্ষরণ বাড়ছে এবং তার হার্টবিট বা হৃদস্পন্দন দ্রুততর হয়ে গেছে। সে আপনার উপস্থিতি তীব্রভাবে এনজয় করছে, ভীষণ রোমাঞ্চিত অনুভব করছে, কিন্তু সামাজিক বাধার কারণে মুখে তা প্রকাশ করতে পারছে না। এই চোখের ভাষাটা, এই সূক্ষ্ম ইশারাটা যে পুরুষ বুদ্ধি দিয়ে পারফেক্টলি ধরতে পারে, তার জন্য নারীর মনের বাকি পথটা বোঝা খুব সহজ হয়ে যায়। 2. অকারণে শরীর ঠিক করা বা অস্থিরতা, ফিজিক্যাল রেস্টলেসনেস অ্যান্ড ফ্রিনিং। দ্বিতীয় যে আচরণটি আপনাকে অত্যন্ত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে হবে, তা হল সেই নারীর শারীরিক অস্থিরতা বা নিজেকে বারবার পরিপাটি করার চেষ্টা। বডি ল্যাঙ্গুয়েজের ভাষায় এই বিশেষ আচরণটিকে বলা হয় ফ্রিনিং। এটি মূলত প্রাণীজগৎ থেকে আসা একটি সহজাত প্রবৃত্তি, যেখানে প্রতিটি প্রাণী তার সঙ্গীর সামনে নিজেকে সবচেয়ে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে চায়। যখন কোনো বিবাহিত নারী তার পছন্দের বা কাঙ্ক্ষিত পুরুষের সামনে থাকে, তখন তার অবচেতন মনে একটি তীব্র চাওয়া কাজ করে, আর তা হলো তাকে যেন ওই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানবী দেখায়। এই অবদমিত ইচ্ছা থেকেই তার মধ্যে এক ধরনের মিষ্টি অস্থিরতা কাজ করতে শুরু করে। ধরুন আপনি তার সামনে বসে আছেন বা কথা বলছেন, সে হয়তো শাড়ি বা সালবার কামিজ পরে আছে। আপনি খেয়াল করবেন সে অকারণে বারবার তার ওড়না ঠিক করছে কিংবা শাড়ির আঁচলটা বারবার কাঁধে টেনে নিচ্ছে, যদিও সেগুলো আগে থেকেই একদম ঠিকঠাক ছিল। হয়তো তার চুলগুলো অত্যন্ত পরিপাটি করে আঁচড়ানো, তবুও সে বারবার কানের পিছে চুল গুজে দিচ্ছে বা হাত দিয়ে চুল ঠিক করার ভান করছে। আপনি কি জানেন এই আচরণগুলো সে আসলে কেন করে? এর পেছনে মূলত দুটি অত্যন্ত শক্তিশালী মনস্তাত্ত্বিক কারণ আছে। প্রথমত, আপনার প্রবল ব্যক্তিত্ব এবং উপস্থিতিতে সে ভেতরে ভেতরে ভীষণ নার্ভাস হয়ে যাচ্ছে, যা সে সহজে সামলাতে পারছে না। দ্বিতীয়ত, সে সুকৌশলে আপনার পূর্ণ মনোযোগ আকর্ষণ করতে চাইছে। সে মনে মনে চাইছে আপনি তার দিকে তাকান, তার সাজগোজ, তার এই বাড়তি সৌন্দর্যটুকু যেন আপনার নজর কোনোভাবেই এড়াতে না পারে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গোপন বিষয় হলো তার বসার ভঙ্গি বা সিটিং পশ্চার। মনোবিজ্ঞান বলে, যদি কোনো নারী আপনার প্রতি প্রকৃতপক্ষেই আগ্রহী হয়, তবে সে কখনোই আপনার থেকে দূরে বা উল্টো দিকে হেলান দিয়ে বসবে না, বরং কথা বলার সময় সে অবচেতনভাবেই শরীরটা আপনার দিকে একটু ঝুঁকিয়ে রাখবে, লিনিং ফরওয়ার্ড। এমনকি খেয়াল করে দেখবেন বসা অবস্থায় তার পায়ের পাতা বা হাঁটুর দিকটা ঠিক আপনার দিকেই ঘোরানো থাকবে। সাইকোলজি খুব স্পষ্টভাবে বলে, আমাদের শরীরের পা বা পায়ের পাতা সব সময় সেই দিকেই ঘুরে থাকে যেদিকে আমাদের মন যেতে চায়। অর্থাৎ তার পা আপনার দিকে থাকা মানেই হলো তার পুরো মনোযোগ এবং ভালো লাগা পুরোপুরি আপনার দিকেই নিবদ্ধ। সবচেয়ে বড় সিগন্যালটি আপনি পাবেন যখন দেখবেন সে কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে নিজের গলার চেন, নেকলেস বা কানের দুল নিয়ে নাড়াচাড়া করছে। সাইকোলজিতে গলার কাছে হাত নেওয়া বা বারবার স্পর্শ করাকে চরম রোম্যান্টিক উত্তেজনার একটি বড় লক্ষণ হিসাবে ধরা হয়, কারণ গলার এই অংশটি নারীদের অন্যতম একটি সংবেদনশীল জায়গা। যখন সে আপনার সামনে নিজের গলায় হাত দেয় বা সেখানে আঙুল বোলায়, তখন সে আসলে নিজের অজান্তেই আপনাকে একটি ইনভিটেশন বা নীরব আমন্ত্রণ জানাচ্ছে।
সে চাইছে আপনি তার এই কোমলতা অনুভব করুন। এই ছোট ছোট বিষয়গুলো যদি আপনি একটু গভীরভাবে লক্ষ্য করেন, তবেই বুঝতে পারবেন যে বিবাহিত নারীর মন জয় করার বা তার মনের খবর জানার উপায়গুলো আসলে আপনার চোখের সামনেই ছিল। আপনি শুধু এতদিন সেটাকে একদম গুরুত্ব দিয়ে খেয়াল করেননি। ব্যক্তিগত কথা ও অভিযোগের ছলে কাছে আসা, সিকিং ইমোশনাল ইন্টিমেসি। তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী যে আচরণটি আপনি লক্ষ্য করবেন তা হলো সেই নারীর কথা বলার ধরন এবং বিষয়ের আমূল পরিবর্তন। একজন বিবাহিত নারী যখন কোনো পুরুষের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন, তখন তিনি আর 10টা সাধারণ মানুষের মতো ফর্মাল বা আনুষ্ঠানিক কথাবার্তা বলতে একদমই চান না। তার অবচেতন মন সবসময় চায় আপনার সাথে এমন এক অদৃশ্য সেতুবন্ধন তৈরি করতে যা অন্য কারোর সাথে মোটেও নেই। আপনি একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন তিনি সুযোগ পেলেই আপনার সাথে তার একান্ত ব্যক্তিগত জীবনের সুখ দুঃখের কথা শেয়ার করতে চাইছেন। বিশেষ করে তিনি তার স্বামী বা সংসারের ছোটোখাটো না পাওয়া কিংবা আক্ষেপের কথাগুলো আপনার কাছে নানা রকম গল্পের ছলে তুলে ধরবেন। তিনি হয়তো দীর্ঘশ্বাস ফেলে বলবেন, উনি আমাকে ইদানিং একদম সময় দেন না, কিংবা আমার মনের খবর আসলে কেউ রাখে না, কিংবা একমাত্র তুমিই হয়তো আমার এই ভেতরের কষ্টটা বুঝতে পারবে। আপনি কি জানেন এই কথাগুলো বলার আসল গূঢ় রহস্য কি? এর মানে হলো তিনি আপনাকে তার জীবনের ইমোশনাল গ্যাপ বা মনের বিশাল শূন্যস্থান পূরণ করার একটি প্রচ্ছন্ন সুযোগ দিচ্ছেন। তিনি আপনাকে শতভাগ বিশ্বাস করছেন এবং আপনার কাছে একটি নিরাপদ মানসিক আশ্রয় খুঁজছেন। যখনই কোনো বিবাহিত নারী তার একান্ত ব্যক্তিগত বা দাম্পত্য সমস্যাগুলো নিয়ে আপনার সাথে গভীর আলোচনা শুরু করবেন, তখন নিশ্চিতভাবে বুঝে নেবেন তিনি আপনাকে শুধু সাধারণ বন্ধু ভাবছেন না, বরং তিনি আপনাকে তার জীবনের একটি বিশেষ আসনে বসাতে চাইছেন। আরেকটি মজার বিষয় হলো তিনি আপনার কথায় অতিরিক্ত হাসবেন। ধরুন আপনি খুব সাধারণ কিংবা হয়তো পচা কোনো জোকস বা কৌতুক বললেন যা শুনে অন্য কারোরই হাসি আসার কথা নয়, কিন্তু আপনি অবাক হয়ে দেখবেন তিনি সেই সামান্য কথায়ও খিলখিল করে হাসছেন এবং আপনার রসিকতাকে দারুণভাবে উপভোগ করছেন। সাইকোলজি বলে মানুষ যখন কারোর প্রতি মানসিকভাবে দুর্বল থাকে তখন তার প্রতিটি সাধারণ কথাতেই সে এক ধরনের বিশেষ আনন্দ খুঁজে পায়। সবচেয়ে বড় এবং চূড়ান্ত লক্ষণটি দেখা দেয় হাসতে ঠিক সেই বিশেষ মুহূর্তটিতে। হাসতে হাসতে তিনি হয়তো অসতর্কভাবে আপনার গায়ে আলতো করে হাত রাখবেন, আপনার কাঁধে মাথা ঝোঁকাবেন কিংবা আলতো করে আপনার হাত স্পর্শ করবেন। বডি ল্যাঙ্গুয়েজের ভাষায় একে বলা হয় ব্রেকিং দ্য টাচ ব্যারিয়ার বা স্পর্শের দেয়াল ভেঙে ফেলা। আমাদের সমাজে একজন বিবাহিত নারীর জন্য পরপুরুষের স্পর্শ এড়িয়ে চলাটাই স্বাভাবিক, কিন্তু যখন তিনি নিজ থেকে সেই সামাজিক গণ্ডি পেরিয়ে আপনার খুব কাছে চলে আসেন, তখন বুঝতে হবে তিনি আপনাকে একটি চূড়ান্ত বার্তা দিচ্ছেন। তিনি আপনাকে স্পষ্টভাবে বোঝাতে চাইছেন যে আপনার সান্নিধ্যে তিনি অত্যন্ত নিরাপদ বোধ করছেন এবং আপনার স্পর্শে তার কোনো আপত্তি নেই, বরং তিনি তা মনে প্রাণে গভীরভাবে উপভোগ করছেন। 4. বিশেষ যত্ন এবং আপনার ছোটোখাটো বিষয় মনে রাখা, দ্য হাইপার অ্যাটেনশন টু ডিটেল। চতুর্থ যে আচরণটি আপনাকে অত্যন্ত গভীরভাবে এবং সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে হবে তা হলো আপনার প্রতি সেই নারীর এক অদ্ভুত, অহেতুক এবং অতিরিক্ত যত্নশীলতা। একজন বিবাহিত নারী যখন কোনো পুরুষকে মনে মনে তীব্রভাবে পছন্দ করতে শুরু করেন, তখন তিনি তার সেই কাঙ্ক্ষিত ও পছন্দের মানুষের জীবনের ছোট থেকে ছোট এবং অতি সাধারণ বিষয়গুলো খুব নিখুঁতভাবে নজরে রাখেন। একে সাইকোলজির ভাষায় বলা হয় কেয়ারিং প্রোটেক্টিভনেস। সাধারণ বন্ধুদের ক্ষেত্রে বা দৈনন্দিন পরিচিত মানুষদের ক্ষেত্রে আমরা সাধারণত অনেক কিছু ভুলে যাই বা খুব স্বাভাবিকভাবেই এড়িয়ে যাই, কিন্তু তিনি আপনার ক্ষেত্রে হবেন একজন সম্পূর্ণ নিখুঁত, অতি সতর্ক এবং অসাধারণ পর্যবেক্ষক। আপনি হয়তো নিজের অজান্তেই খেয়াল করবেন অনেক দিন আগে কোনো এক আড্ডায় বা সাধারণ আলাপচারিতায় আপনি খুব সামান্য কোনো কথা বলেছিলেন। হয়তো আপনার প্রিয় খাবার কি, আপনার কোন বিশেষ রঙটা বেশি পছন্দ, কিংবা আপনার শরীরটা আজ একটু খারাপ লাগছে। কয়েকদিন বা কয়েক সপ্তাহ পার হয়ে যাওয়ার পর আপনি হঠাৎ করে ভীষণ অবাক হয়ে দেখবেন তিনি আপনার মুখে বলা সেই অতি সাধারণ কথাটিও হুবহু মনে রেখেছেন। তিনি হয়তো হুট করে আপনার জন্য সেই পছন্দের খাবারটি নিজের হাত দিয়ে পরম যত্নে এবং ভালোবাসায় রান্না করে আপনার সামনে নিয়ে আসবেন, অথবা খুব চিন্তিত মুখে আপনার কাছে এসে জিজ্ঞেস করবেন, আপনার সেই পুরনো মাথা ব্যথাটা কি এখন পুরোপুরি কমেছে? ওষুধ ঠিকমতো খেয়েছিলেন তো?
এই যে আপনার জীবনের অতি সাধারণ এবং তুচ্ছ বিষয়গুলোকে তিনি এতটা গভীর গুরুত্ব দিয়ে স্পেশাল মনে করছেন, এটা মোটেও কোনো সাধারণ সৌজন্যবোধ, লৌকিকতা বা ফর্ম্যালিটি নয়, বরং এটি তার অবচেতন মনের একটি অত্যন্ত স্পষ্ট বহিঃপ্রকাশ, যেখানে আপনি অলরেডি তার ভাবনার এবং চিন্তা জগতের একটি বিশাল অংশ জুড়ে রাজত্ব করছেন। যখন আপনারা কোনো গ্রুপে, কোনো পারিবারিক অনুষ্ঠানে বা অনেক মানুষের মাঝে একসাথে থাকবেন, আপনি খেয়াল করবেন তার পুরো মনোযোগ, দৃষ্টিভঙ্গি বা ফোকাস থাকবে শুধু আপনার দিকে। হয়তো সেখানে আপনার আশেপাশে আরও 10 জন মানুষ উপস্থিত আছে, কিন্তু তিনি বারবার আপনার গ্লাসে পানি ঢেলে দিচ্ছেন কিংবা খাবার টেবিলের সবচেয়ে ভালো এবং সুস্বাদু অংশটি বেছে বেছে পরম আগ্রহে আপনার প্লেটে তুলে দিচ্ছেন। তিনি হয়তো কথার ফাঁকে ফাঁকে বারবার আপনার দিকে তাকিয়ে ইশারায় নিশ্চিত হতে চাইবেন যে আপনি সেখানে পুরোপুরি কমফর্টেবল বা আরামদায়ক আছেন কিনা। এই বিশেষ যত্ন নেওয়া এবং আগলে রাখাটা আসলে এক ধরনের নীরব ঘোষণা। তিনি সমাজের চোখে লোকলজ্জার ভয়ে সরাসরি মুখে কিছু বলতে না পারলেও তার এই নিখুঁত সেবামূলক আচরণের মাধ্যমে আপনাকে অন্যদের চেয়ে সম্পূর্ণ আলাদা, অনন্য এবং বিশেষ মর্যাদা দেন। একজন বিবাহিত নারী যখন তার নিজের হাজারো সামাজিক, ব্যক্তিগত ও পারিবারিক ব্যস্ততার মাঝেও আপনার প্রতিটি ছোটখাটো প্রয়োজনের দিকে এভাবে আলাদা করে খেয়াল রাখেন, তখন নিশ্চিতভাবেই বুঝে নেবেন যে তিনি মনে মনে আপনাকে নিজের অত্যন্ত আপন এবং পরম নির্ভরতার মানুষ হিসেবে পুরোপুরি গ্রহণ করে নিয়েছেন। পঞ্চম, ঈর্ষা বা জেলাসি এবং আপনার প্রশংসা শোনার আকুলতা। দ্য সাটল জেলাসি অ্যান্ড ভ্যালিডেশন। পঞ্চম এবং অত্যন্ত শক্তিশালী একটি গভীর আবেগীয় আচরণ হল ঈর্ষা বা জেলাসি। নারী বিবাহিত হোক কিংবা অবিবাহিত, ভালোবাসা বা বিশেষ ভালো লাগা যেখানেই অবস্থান করে, সেখানে অবচেতনভাবেই তীব্র অধিকারবোধ বা মিষ্টি ঈর্ষা আসাটা পৃথিবীর সবচেয়ে বড় ধ্রুব সত্য। একজন বিবাহিত নারী যেহেতু সামাজিকভাবে বা সামনাসামনি তার মনের ভালো লাগাটা কখনোই সরাসরি মুখে প্রকাশ করতে পারেন না, তাই তার মনের এই ভেতরের ঈর্ষা বা জেলাসি প্রকাশ পাওয়ার ধরনটা হয় খুব সূক্ষ্ম, আড়াল এবং কখনো কখনো একটু হুট করে রেগে যাওয়া বা অভিমানী আচরণের মাধ্যমে। ধরুন কোনো কারণে আপনি তার সামনে অন্য কোনো পরিচিত নারীর রূপের, সৌন্দর্যের বা গুণের অনেক প্রশংসা করলেন, কিংবা অন্য কোনো মেয়ের সাথে একটু বেশি সময় নিয়ে হেসে হেসে ফ্রিলি কথা বললেন। ঠিক সেই বিশেষ মুহূর্তে আপনি যদি একটু সতর্ক হয়ে তার চোখের দিকে এবং মুখের এক্সপ্রেশনের দিকে তাকান, তবেই আসল সত্যটা ধরে ফেলতে পারবেন। আপনি স্পষ্ট দেখতে পাবেন তার চেহারার স্বাভাবিক উজ্জ্বলতা ও হাসি মুহূর্তের মধ্যেই একদম ম্লান হয়ে গেছে। তিনি হয়তো হুট করেই ভীষণ গম্ভীর হয়ে যাবেন, আপনার সাথে আগের মতো ফ্রিলি কথা বলা অনেকটাই কমিয়ে দেবেন, কিংবা সুকৌশলে আপনার প্রশংসা পড়া সেই পরিচিত নারীর কোনো না কোনো একটি খুঁত, খামতি বা নেতিবাচক দিক আপনার সামনে গল্পের ছলে তুলে ধরবেন। মনোবিজ্ঞান বা হিউম্যান সাইকোলজি বলে, এই যে হুট করে কারো মুড বা মেজাজ সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাওয়া, নিজেকে গুটিয়ে নেওয়া বা অন্য নারীর প্রতি বিরূপ মন্তব্য করা, এটাই হলো তার মনের গভীরে আপনার জন্য জমা থাকা তীব্র অধিকারবোধের সবচেয়ে বড় ও অকাট্য প্রমাণ। তিনি কোনোভাবেই মনে মনে এটা সহ্য করতে পারছেন না যে আপনি অন্য কোনো নারীকে তার চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, অন্য কারো প্রশংসা করছেন বা অন্য কারোর দিকে বিশেষ নজরে তাকাচ্ছেন। ঠিক এই ঈর্ষার উল্টোপিঠাই সবসময় লুকিয়ে থাকে আপনার কাছ থেকে নিজেকে সেরা এবং অনন্য প্রমাণ করার এক গোপন ও মিষ্টি প্রতিযোগিতা। তিনি বারবার প্রতিটা মুহূর্তে আপনার মুখ থেকে নিজের রূপ, সৌন্দর্য বা কাজের প্রশংসা শোনার ব্যাকুল হয়ে থাকবেন। তিনি হয়তো নতুন কোনো সুন্দর শাড়ি পরে, একটু বিশেষ বা আকর্ষণীয় সুগন্ধি মেখে কিংবা সম্পূর্ণ অন্যভাবে নতুন স্টাইলে চুল বেঁধে আপনার সামনে এসে দাঁড়াবেন এবং আপনার সাথে এমনভাবে কথা বলবেন বা অঙ্গভঙ্গি করবেন যাতে আপনি বাধ্য হন আপনার সমস্ত দৃষ্টি দিয়ে তার দিকে তাকাতে। তিনি হয়তো আপনাকে সরাসরি কখনোই জিজ্ঞেস করবেন না যে আজ আমাকে কেমন লাগছে, বরং বিষয়টাকে কৌশলে ঘুরিয়ে অন্যভাবে বলবেন, আচ্ছা এই শাড়ির রঙটা কি আমার গায়ের রঙের সাথে ঠিকঠাক ম্যাচ করেছে, অথবা আজকাল সংসারের খাটাখাটনিতে কেমন যেন চোখের নিচে কালি পড়ছে, তাই না? এই ধরনের প্রশ্নগুলোর পেছনে তার আসল এবং মূল মনস্তাত্ত্বিক উদ্দেশ্য হলো আপনার মুখ থেকে ঠিক এই কথা কি আদায় করা যে না, একদমই না, তোমাকে তো আজ দেখতে চমৎকার লাগছে। সাইকোলজি খুব স্পষ্টভাবে বলে, একজন নারী যখন তার কাঙ্ক্ষিত ও পছন্দের পুরুষের কাছ থেকে এই বিশেষ ভ্যালিডেশন বা প্রশংসা পায়, তখন তার নিজের প্রতি আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায় এবং তিনি মানসিকভাবে আপনার প্রতি আরও অনেক বেশি দুর্বল ও সমর্পিত হয়ে পড়েন।
আপনার দেওয়া একটিমাত্র ছোট্ট প্রশংসার কারণে যদি সেই বিবাহিত নারীর চোখের কোণে বিশেষ এক অনন্য উজ্জ্বলতা ও হাসির রেখা ফুটে ওঠে, তবে একদম নিশ্চিতভাবেই বুঝে নেবেন আপনি অলরেডি তার হৃদয়ের একদম কেন্দ্রবিন্দুতে গভীর আসন লাভ করে ফেলেছেন। বন্ধুরা, এতক্ষণ আমরা যে 5টি বিশেষ লক্ষণের কথা একদম বিস্তারিতভাবে জানলাম, সেগুলো হয়তো আলাদা আলাদাভাবে আপনার কাছে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু আপনি কি সত্যিটা জানেন, যখন এই রহস্যময় সংকেতগুলোর মধ্যে অন্তত 3টি বা 4টি লক্ষণ একসাথে কোনো বিবাহিত নারীর আচরণে প্রকাশ পেতে শুরু করে, তখন সেটা কিন্তু আর কোনো মতেই সাধারণ বা কাকতালীয় বিষয় থাকে না। সেটা হয়ে ওঠে তার মনের গভীরের এক তীব্র নীরব আর্তনাদ কিংবা অবদমিত গোপন ইশারা। চলুন আর দেরি না করে এক নজরে এই 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টের মূল সারমর্মটা খুব সহজে বুঝে নিই, যাতে পরবর্তীতে আপনার মনে আর কোনো প্রকার সংশয় বা দ্বিধাদ্বন্দ্ব না থাকে। 1. দৃষ্টির লুকোচুরি ও ঠোঁটের ভাষা। প্রথমেই খুব ভালো করে মনে রাখুন সেই চুরি করে দেখার বিশেষ কথাটি। একজন বিবাহিত নারী সামাজিক বাধার কারণে সরাসরি আপনার দিকে তাকাতে ভয় পেলেও তার অবচেতন মন প্রতি মুহূর্তে চারপাশের ভিড়ের মাঝে শুধু আপনাকে ও আপনার উপস্থিতিকেই খুঁজতে থাকবে। এমনকি সামনাসামনি কথা বলার সময় যদি তার দৃষ্টি বারবার আপনার চোখের চেয়ে আপনার ঠোঁটের দিকে বেশি স্থির হতে থাকে এবং তার চোখের মনি স্বাভাবিকের চেয়ে প্রসারিত হয়, তবে একদম নিশ্চিতভাবেই বুঝবেন তার ভেতরের মনে আপনার জন্য তীব্র রোমান্টিক আকর্ষণ ও গোপন উত্তেজনা কাজ করছে। 2. শারীরিক অস্থিরতা বা ফ্রেনিং। আপনার সামনে আসার পর তার অকারণে বারবার চুল ঠিক করা, হাতের ওড়না বা শাড়ির আঁচল বারবার টেনে গুছিয়ে নেওয়া কিন্তু কোনো সাধারণ স্বভাব বা অভ্যাস নয়। এটি মূলত আপনার প্রবল ব্যক্তিত্বের সামনে তার নার্ভাসনেস কাটানোর এবং সুকৌশলে আপনার পূর্ণ মনোযোগ কাড়ার একটি শক্তিশালী সাইকোলজিক্যাল চেষ্টা। এমনকি বসা বা দাঁড়ানো অবস্থায় তার বসার ভঙ্গি, শরীরের পজিশন কিংবা পায়ের পাতা যদি সরাসরি আপনার দিকে ঘোরানো থাকে, তবে জানবেন তার মন ইতিমধ্যে পুরোপুরি আপনার দিকেই ঝুঁকে পড়েছে। 3. মানসিক নির্ভরতা ও স্পর্শের ইঙ্গিত। যখন একজন বিবাহিত নারী কোনো সামাজিক বা পারিবারিক দ্বিধাবোধ না রেখে তার দাম্পত্য জীবনের নানা রকম অপ্রাপ্তি, অবহেলা বা একান্ত ব্যক্তিগত সমস্যার কথা গভীর বিশ্বাসের সাথে আপনার কাছে শেয়ার করেন, তখন তিনি আসলে আপনাকে তার জীবনের ইমোশনাল গ্যাপ বা মনের বিশাল শূন্যস্থানে বসাতে চাইছেন। আর যদি তিনি নানা রকম কথার ছলে বা হাসির মুহূর্তে আপনার শরীর কিংবা হাত আলতো করে স্পর্শ করেন এবং সামাজিক সেই টাচ ব্যারিয়ার বা স্পর্শের দেয়াল ভেঙে ফেলেন, তবে বুঝবেন তিনি আপনার নিবিড় সান্নিধ্য মনে প্রাণে গভীরভাবে উপভোগ করছেন। 4. অতি যত্ন ও ক্ষুদ্র বিষয় মনে রাখা। দুনিয়ার বাকি সব মানুষ যেখানে আপনাকে সাধারণ একজন চেনা পরিচিত মনে করে এড়িয়ে যেতে পারে, সেখানে তিনি আপনার প্রতিটি ছোটখাটো পছন্দ, অপছন্দ, অভ্যাস বা ভালো মন্দের নিখুঁত খবর রাখেন। অনেক দিন আগে বলা আপনার শরীরের সামান্য কোনো অসুস্থতা কিংবা আপনার অতি প্রিয় কোনো খাবারের কথা এভাবে হুবহু মনে রাখা ও সে অনুযায়ী যত্ন নেওয়া স্পষ্ট প্রমাণ করে যে তার নিজস্ব চিন্তাভাবনার এবং ভাবনার জগতের একটি বিশাল অংশ জুড়ে শুধুই আপনার রাজকীয় অবস্থান রয়েছে। 5. লুকানো ঈর্ষা ও প্রশংসার তৃষ্ণা। সব শেষে আপনাকে গভীরভাবে খেয়াল করতে হবে তার ভেতরের লুকিয়ে থাকা অবদমিত অধিকারবোধ। অন্য কোনো সুন্দর নারীর উপস্থিতিতে বা অন্য কারো প্রশংসা করার সাথে সাথে তার চেহারার স্বাভাবিক উজ্জ্বলতা মুহূর্তেই পরিবর্তন হয়ে যাওয়া কিংবা আপনার কাছ থেকে নানা উসিলায় বারবার নিজেকে সেরা প্রমাণের ব্যাকুল চেষ্টা হলো তার ভালোবাসার অন্যতম এক চূড়ান্ত লক্ষণ। তিনি লোকলজ্জার ভয়ে মুখে কিছু প্রকাশ না করতে পারলেও আপনার পৃথিবীর বুকে নিজেকে সবসময় একমাত্র অদ্বিতীয় মানবী হিসাবে দেখতে চান। বন্ধুরা, আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ আমরা যে 5টি বিশেষ লক্ষণ বা সাইকোলজিক্যাল সিক্রেট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম, সেগুলো কেবল কিছু সাধারণ শারীরিক অঙ্গভঙ্গি বা সাধারণ আচরণ নয়। মনোবিজ্ঞানের ভাষায় এগুলো হলো মানুষের অবচেতন মনের এক একটি অত্যন্ত শক্তিশালী ও গভীর চিৎকার। একজন বিবাহিত নারী যখন সামাজিকভাবে হাজারো দায়বদ্ধতা, পরিবারের সম্মান আর তীব্র লোকলজ্জার আড়ালে নিজের আসল আবেগকে বন্দী করে রাখেন, ঠিক তখনই তার শরীর এবং অবচেতন আচরণ এই সূক্ষ্ম সংকেতগুলোর মাধ্যমে তার মনের আসল গোপন খবরটি আপনার কাছে নিখুঁতভাবে পৌঁছে দিতে চায়।
তিনি হয়তো মুখে একটি শব্দও কোনোদিন উচ্চারণ করবেন না, হয়তো তার ঠোঁটে সব সময় থাকবে কৃত্রিম এক চিলতে হাসি, কিন্তু তার চোখের মনির সেই প্রসারণ, তার হাতের মিষ্টি অস্থিরতা কিংবা তার অকারণে আপনার ব্যক্তিগত জীবনে উকি দেওয়ার আকুল চেষ্টা খুব স্পষ্টভাবেই বলে দেয় যে তার হৃদয়ের গভীরে আপনার জন্য একটি বিশেষ রাজকীয় সিংহাসন পাতা হয়ে গেছে। এই অদৃশ্য সংকেতগুলো পারফেক্টলি বোঝা মানে হলো দেওয়ালের ওপাশে থাকা সেই অব্যক্ত একাকী মানুষটাকে সঠিকভাবে চিনতে পারা, যাকে এই বাইরের পৃথিবী হয়তো কোনোদিনও জানতে বা বুঝতে পারবে না। তবে একটি বিশেষ কথা আমি আজ অত্যন্ত গুরুত্বের সাথে এবং দায়িত্ব নিয়ে বলতে চাই। মনোবিজ্ঞান বা সাইকোলজি শেখার মূল উদ্দেশ্য হলো মানুষকে গভীরভাবে বুঝতে পারা, কাউকে ছোট করা বা কারোর চরম দুর্বলতার অসৎ সুযোগ নেওয়া কোনোভাবেই নয়। একজন বিবাহিত নারী যখন আপনার উপর এতটা ভরসা করেন বা আপনার প্রতি তীব্রভাবে আকৃষ্ট হন, তখন সেই অনুভূতির পেছনে কিন্তু অনেকগুলো না পাওয়া, অবহেলা বা একাকিত্বের দীর্ঘ গল্প লুকিয়ে থাকতে পারে। তাই একজন প্রকৃত এবং আদর্শ মানুষ হিসেবে আপনার প্রধান দায়িত্ব হলো তার এই নরম আবেগকে সর্বোচ্চ সম্মান দেওয়া এবং কোনোভাবেই এমন কিছু না করা যা তার সামাজিক বা ব্যক্তিগত দাম্পত্য জীবনে বড় কোনো বিপর্যয় ডেকে আনে। প্রতিটি সম্পর্কের মূল ভিত্তি হওয়া উচিত পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং সঠিক নৈতিকতা। আপনি যদি কখনোই ইশারাগুলো কারোর মধ্যে বুঝতে পারেন, তবে সেটিকে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে হ্যান্ডেল করুন এবং নিজের পুরুষালী ব্যক্তিত্বকে সবার উপরে রাখুন। এখন আমার একটি বিশেষ এবং আন্তরিক অনুরোধ আপনার কাছে। আজকের এই ভিডিওতে বলা 5টি মূল পয়েন্টের মধ্যে ঠিক কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি বাস্তবসম্মত, যুক্তিযুক্ত বা শক্তিশালী মনে হয়েছে? আপনি কি ইদানিং আপনার আশেপাশে বা পরিচিত কারোর আচরণের মধ্যে এই লক্ষণগুলোর কোনো একটি বা একাধিক মিল বাস্তব জীবনে খুঁজে পেয়েছেন? আপনার সেই রিয়েল লাইফ অভিজ্ঞতা বা আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে একদম বিস্তারিতভাবে লিখে জানান। আপনাদের প্রতিটি সুন্দর মন্তব্য আমি নিজে সময় নিয়ে পড়ি এবং সেগুলো থেকে আমরা সব সময় নতুন কিছু শেখার চেষ্টা করি। হতে পারে আপনার একটি ছোট মূল্যবান অভিজ্ঞতা অন্য কারো জীবনের জটিল সমস্যার সঠিক সমাধান করে দেবে। তাই বিন্দুমাত্র দ্বিধা না করে আপনার মনের আসল কথাটি আজ আমাদের সাথে শেয়ার করুন। ভিডিওটি যদি আপনার সামান্যতম ভালো লেগে থাকে বা আপনার ভাবনার জগৎকে একটু হলেও পজিটিভলি নাড়া দিয়ে থাকে, তবে দয়া করে ভিডিওটিতে এখনই একটি লাইক দিন। আপনার একটি মূল্যবান লাইক আমাদের এই চ্যানেলের পেছনের কঠোর পরিশ্রমকে সার্থক করে তোলে এবং ইউটিউব অ্যালগোরিদমকে খুব সহজে বুঝিয়ে দেয় যে আমরা সত্যিই মানসম্মত ও তথ্যবহুল কাজ করছি। আর আপনি যদি মানুষের মনস্তত্ত্ব, সম্পর্কের জটিল রসায়ন এবং বডি ল্যাঙ্গুয়েজের এমন সব অজানা রোমাঞ্চকর তথ্য নিয়মিত পেতে চান, তবে এখনই আমাদের এই রোম্যান্টিক সাইকোলজি পরিবারের একজন গর্বিত সদস্য হয়ে যান। নিচের লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশের বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের পরবর্তী প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার স্ক্রিনে পৌঁছে যায়। এই ভিডিওটি আপনার ফেসবুক প্রোফাইলে বা আপনার কাছের বন্ধুদের মেসেঞ্জারে একটু শেয়ার করে দিন, কারণ সঠিক তথ্য এবং রিয়েল সাইকোলজিক্যাল নলেজ সবারই জানা ভীষণ প্রয়োজন। আপনার একটি ছোট শেয়ার হয়তো কাউকে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে চিরতরে বাঁচিয়ে দিতে পারে কিংবা কারো ভাঙা সম্পর্ক সুন্দরভাবে জোড়া লাগাতে সাহায্য করতে পারে। সবসময় মনে রাখবেন, সঠিক জ্ঞান যত বেশি ছড়াবেন, আপনি নিজেই মানসিকভাবে ততই সমৃদ্ধ হবেন। আজ তবে এই পর্যন্তই। মানুষের মনের গহীন কোণে লুকিয়ে থাকা আরও অনেক অমীমাংসিত রহস্য আর রোমাঞ্চকর আলোচনার ডালি নিয়ে খুব শিগগিরই ফিরে আসব নতুন কোনো আকর্ষণীয় ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের প্রতি খেয়াল রাখুন, প্রিয়জনদের মন থেকে ভালোবাসুন এবং চারপাশের সম্পর্কগুলোকে সুস্থ, স্বাভাবিক ও সুন্দর রাখার চেষ্টা করুন। আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায়।